আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো প্রবাসী ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন, এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের মাঝে একটি কথা নিয়ে এসেছি। আমরা এত কষ্ট করে রেমিটেন্স দেশে পাঠাই, সেই সরকার এখন বর্তমান অন্তর্বর্তী সরকার, সেই সরকার যদি আমাদের উপরে এত বড় ট্যাক্স চাপিয়ে দেয়, মানুষ বিদেশ থেকে যাওয়ানোর সময় একটু তাদের পরিবার তাদের স্বজনরা একটু আশায় থাকে যে বিদেশ থেকে অবশ্যই আমার লোক আসতেছে, আমার জন্য ভাই বোন ছেলেমেয়েরা আশায় থাকে যে আমার জন্য একটা মোবাইল নিয়ে আসবে, কেউ বলে আমার জন্য যা কিছুই আনুক, বেশিরভাগই তো অনেকের আশায় থাকে যে একটি মোবাইল। তো আমাদের উপরে কেন এত বড় ট্যাক্স বসিয়ে দিল? এবং কি আমরা যদি 2 মাস ছুটি কাটাই, এই ছুটি কাটানোর পরে যদি বেশি কাটাই, এর উপরে আমার হাতে যে একটি থাকুক বা দুটি থাকুক, যে কটাই মোবাইল থাকুক, তার উপরে 57% ট্যাক্স বসিয়ে দিল। কেন? মগের মূল্য পাইছে কি নাকি আমাদেরকে প্রবাসীদের যেমনি ইচ্ছা তেমনি নাচাবে? আমরা তো রেমিটেন্স দিয়ে তো আমাদের দেশটাকে সচল করতে আসি। আমাদের দেশটা আরও উপরের দিকে নেওয়া যায় কিনা আমরা সেইটার দিকে আমরা নজর দিচ্ছি, যাতে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। তো সেখানে যদি আমরা রেমিটেন্স পাঠিয়ে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা আছি প্রবাসে, আমরা রেমিটেন্স বৈধ পথে পাঠাইতেছি, তা সরকার এতটুকু বুঝে না, তারা বৈধ পথে টাকাটা পাঠিয়ে আমাদের দেশ সচল রাখছে। তো কেন তাদের উপরে এত বড় ট্যাক্স কেন বসিয়ে দেওয়া হলো? কেন? তাই আমি এতটুকু আপনাদের কাছে বলতে চাই, অবশ্যই আপনারা এটা প্রতিবাদ করুন। এবং যদি এই অন্তর্বর্তী সরকার যদি আমাদের উপরে যদি এই ট্যাক্স প্রত্যাহার না করে, আমরা প্রবাসীরা অবশ্যই রেমিটেন্সের উপরে শাটডাউন ঘোষণা করব। এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমরা তো চাই এই দেশের সরকার ট্যাক্স বসাক, সরকারও চলুক, আমরাও চলি, কিন্তু এত পরিমাণ ট্যাক্স, আপনার হাতের মুঠোফোনের দাম হতে পারে 12,000 টাকা, সেই ফোনের দাম যদি আপনার কাছে হয় রেজিস্ট্রেশন করার পরে যদি সেই মোবাইলের দাম আপনার দাঁড়াবে 20,000 টাকা আর তারও বেশি, অবশ্যই